সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। আমি রেহান আক্তার শাম্মী, সহকারী শিক্ষিকা, সানশাইন মডেল হাই স্কুল। আজ আমি ষষ্ঠ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল সমীকরণ। তাহলে অনুশীলনীর অঙ্কগুলো শুরু করার আগে আসো আমরা প্রথমে দেখে নিই সরল সমীকরণ বলতে কী বোঝায়। সরল সমীকরণ হলো কোনো একটি অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলা হয়। তাহলে অজ্ঞাত রাশি বলতে আমরা কী বুঝি? গত চ্যাপ্টারগুলিতে তোমাদেরকে অজ্ঞাত রাশি বলতে কী বোঝায় সেটা দেখিয়েছি। অজ্ঞাত রাশি হচ্ছে একটা অজানা একটা রাশি থাকবে, সেটা মান আমাদের জানা থাকবে না, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে আসো আমরা একটা সমীকরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখো আমি লিখলাম x + 1 = হচ্ছে 4। এখানে এই xটা হচ্ছে আমার অজ্ঞাত রাশি বা চলক, যেটার মান আমাদের জানা নেই। এই xটার মানটা আমাদেরকে বের করতে হবে। তারপর তার সাথে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর একটার নাম আছে, সেগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে চলকটা তো আমরা চিনলাম, এখন আসো একঘাত বিশিষ্ট। একঘাত বলতে আমরা কি বুঝি? এখানে দেখো x⁻1, কোনো কিছুর পাওয়ার 1 মানে হলেও আমরা যদি x লিখি তাহলে এটার পাওয়ার আমরা কি বুঝি? 1ই বুঝি। কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় সেটা আমরা লিখি না, তার মানে x⁻1 মানেই হলো x, আর x মানেই হচ্ছে x⁻1। এটার ঘাত হচ্ছে আমার 1। কিন্তু যদি দ্বিঘাত হয়, দেখো x² - 1 = হচ্ছে 5। এটাও কিন্তু আমার একটা সমীকরণ, কিন্তু এটার ঘাতটা হচ্ছে 2 মানে হচ্ছে দ্বিঘাত। কিন্তু আমাদের সরল সমীকরণের শর্ত হচ্ছে কি হতে হবে? এর ঘাত 1 হতে হবে। তাহলে এই সমীকরণটা আমরা সরল সমীকরণ বলতে পারি না। যেহেতু এই সমীকরণের ঘাতটা 1 আছে, তাই এই সমীকরণটা হচ্ছে আমার সরল সমীকরণ। দেখো এখন আমরা এই সমীকরণটা যদি সমাধান করতে চাই, কিভাবে সমাধান করব? সমান থাকলে আমরা প্রথমে বা দিয়ে শুরু করব। এখানে আমাদের xটা হচ্ছে অজানা রাশি, এই xটার মান আমাদেরকে বের করতে হবে। আমরা যদি শর্টকাট নিয়মে করি, আমি পরে তোমাদেরকে ডিটেলসটা আলোচনা করব। এখন আমরা শর্টকাটে যদি লিখতে চাই কিভাবে, দেখো সমান 4টা আমার ডান পাশে আসছে, ডান পাশে থাকবে, আর +1টা আমার বাম পাশে আছে। তোমরা জানো যখন আমরা সাইড পরিবর্তন করি, বাম দিকে যদি প্লাস হয়, ডান দিকে গেলে কি হয়? মাইনাস হবে। বাম দিকে +1 আছে, তাই ডান দিকে গেলে হবে -1 = হচ্ছে x আমরা 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। তাহলে এখানে আমরা x এর মানটা পেলাম হচ্ছে 3। এই মানটা হচ্ছে আমার সমীকরণের মূল। আমরা সমাধান করে যে x এর মানটা পাবো বা মানটা হবে আমার ওই সমীকরণের মূল। সমীকরণের মূলটা মানে হচ্ছে আমরা যে 3টা পেলাম, সেটা আমরা বামপক্ষে বসিয়ে দেখব আমার বামপক্ষ অথবা ডানপক্ষ সমান হয় কিনা। যদি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সমাধানটা সঠিক হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সরল সমীকরণ বলতে কী বোঝায়। এখন আসো আমি তোমাদের বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আছে সমীকরণগুলো সমাধান করো। 12 নম্বর অঙ্কে একটা সরল সমীকরণ দেওয়া আছে, কিভাবে এই সমীকরণটা সমাধান করতে পারি। তাহলে প্রথমেই আমরা এখানে যা আছে তার পরিচয়গুলো আগে জেনে নিব। এক্সটা হচ্ছে এখানে আমার একটা চলক, অর্থাৎ অজ্ঞাত রাশি। আমাদের এই এক্সটার মানটা বের করতে হবে। তারপর দেখো প্লাস আছে 4 এবং 13 আছে, এই সংখ্যাগুলো হচ্ছে আমার ধ্রুবক। এবং এখানে আছে দেখো একটা সম্পর্ক প্রতীক। এই সমীকরণটার ঘাত যেহেতু 1 আছে, তাই আমরা এই সমীকরণটাকে কি বলতে পারি? সরল সমীকরণ। এখন আমরা এর সমাধানটা করব। তাহলে প্রথমেই কি করব? দেখো যেহেতু এর মাঝখানে সমান চিহ্ন আছে, প্রথমেই আমরা এই যে দেখো এই ইমপ্লাইজ দ্যাট, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ দ্যাট, বা এই দুইটার থেকে যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব। তাহলে আসো প্রথমেই আমি বা দিয়ে শুরু করলাম।
এখন দেখো এক্সটার মান আমাদেরকে বের করতে হবে। এক্সের সাথে কি আছে দেখো, +4 আছে। তাহলে আমরা কি করলে আমরা এই এক্স +4টাকে আমি রিমুভ করতে পারবো? আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এক্সটাকে সিম্পল করা। তাই আমরা জানি +4টাকে রিমুভ করতে হলে আমাদের একটা -4 দরকার। কারণ হচ্ছে যখন আমরা +4 থেকে -4 বিয়োগ করব তখন আমাদের কি হবে, প্লাসে মাইনাসে 4টা চলে যাবে। তাহলে এখন আমরা এই +4টাকে রিমুভ করার জন্য একটা -4 নিব। তাহলে আসো আমরা কি করব, দেখো x +4 -4, এই +4টা তুলে ফেলার জন্যই কিন্তু আমি এই -4টা নিলাম। এখন আমরা বাম পাশে যা করব ডান পাশেও কিন্তু আমাদের ঠিক সেম কাজটাই করতে হয়। তাহলে কি করব, 13 থেকে আমরা 4 বিয়োগ করব। এখানে দেখো আমরা উভয় পক্ষে কী করলাম, 4টা বিয়োগ করলাম। আমরা এখানে যে কাজটা করলাম সাইটে সেটা সাইড নোট হিসেবে লিখে দিব। কি লিখব দেখো, উভয় পক্ষে 4 বিয়োগ করে তোমরা এই সাইড নোটটা সাথে লিখে দিবা। দেখো এখন আমাদের বাম পাশে কি থাকে, এখানে +4 থেকে -4টা চলে যায়, থাকে কি x = এই পাশে দেখো 13 থেকে আমরা যদি 4টা বিয়োগ করি কত হবে, 9। অতএব x = আমি কত পেলাম, 9। এই 9টাই হচ্ছে আমার সমীকরণের মূল। এখন আমি x = যে 9 পেলাম, আমরা যে x এর মানটা পেলাম, এই মানটা আমরা যদি এই সমীকরণের বাম পাশে বসাই, যদি আমার ডান পাশে আছে দেখো 13, যদি মানটা বসিয়ে আমার বাম পাশ এবং ডান পাশ সমান হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সমাধানটা সঠিক হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো, এটার নাম হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা হচ্ছে আমরা যে x এর মানটা পেলাম 9, এই 9টা আমরা এই সমীকরণের বাম পাশে বসাবো। বাম পাশে বসিয়ে দেখব যে আমাদের বাম পাশ এবং ডান পাশ সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে বুঝতে হবে যে আমাদের পরীক্ষাটা সঠিক হয়েছে। আর যদি ডান পক্ষ সমান বাম পক্ষ না হয় তাহলে আমাদের সমাধানটা ভুল হয়েছে বুঝতে হবে। এখানে আছে x, বাম পাশটা আমরা প্রথমে লিখব। বাম পাশে আছে x +4, এখানে যদি আমি x এর মানটা বসাই 9 + 4 = 9 এর সাথে আমি যদি 4 যোগ করি কি হয়, 13। দেখো আমাদের ডান পাশের মানটা কত আসছে, 13। ডান পাশেও দেখো আমার 13 ছিল। তাহলে বাম পাশ এবং ডান পাশ সমান হয়েছে, তাই আমাদের বুঝতে হবে যে আমাদের সমাধানটা সঠিক হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদেরকে কিভাবে তোমরা এই অঙ্কটা সঠিকভাবে সমাধান করবে সেটা দেখালাম। এই সমীকরণটা কিন্তু সংক্ষেপে অর্থাৎ শর্টকাট নিয়মেও করা যায়। তোমরা এই পদ্ধতিটা আগে শিখে নিবা। তোমরা যখন বড় হবা সমাধানটা বুঝতে পারবা তখন নিজেরাই শর্টকাটটা করতে পারবা। কিন্তু এখন তোমাদের এই অঙ্কটার সঠিক নিয়মেই সমাধান করার চেষ্টা করবা। তাহলে আসো আমরা এর পরের অঙ্কটা দেখে নিই। এখন আসো আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আমি আগের অঙ্কটি তোমাদের প্লাসের ছিল, প্লাসের কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। 13 এবং 14 নম্বর অঙ্কটাও প্লাসে আছে। আশা করছি তোমরা সেটা নিজেরাই পারবা। এখন আসো আমি তোমাদেরকে মাইনাসের একটি অঙ্ক করে দেখাবো। তাহলে আসো 15 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। এখানে দেখো আছে y - 5 = হচ্ছে 11। আমাদেরকে এখানে y এর মানটা বের করতে হবে। তাহলে সমান আছে যেহেতু প্রথমেই আমরা বা দিয়ে শুরু করব। দেখো এখান থেকে আমার -5টা রিমুভ করতে হবে। তাহলে -5 এর সাথে আমার কি করলে এই 5টা চলে যাবে সেটা প্রথমেই আমাদের চিন্তা করতে হবে। এখানে -5টা রিমুভ করতে হলে আমার একটা অপোজিট সাইনের সেম সংখ্যা দরকার। দেখো -5 আছে, -5 এর সাথে যদি আমি +5 করি তাহলে দেখো প্লাসে মাইনাসে -5টা চলে যায়। আমাদের কি করতে হবে, উভয় পক্ষে যোগ করতে হবে। আমরা এখানে কি লিখব, y - 5, তার সাথে আমরা কি করব 5
যোগ করব। এখানে দেখো 11 আছে, আমরা বাম পাশে যা করব ডান পাশে ঠিক সেই কাজটাই করব, +5। আর এখানে আমরা উভয় পক্ষে কী করলাম, 5টা যোগ করলাম। সাইড নোট হিসেবে লিখে দিব উভয় পক্ষে 5 যোগ করে পাই। তাহলে দেখো এখানে বাম পাশে আমার কি থাকে, -5 এবং +5 চলে যায়, থাকে শুধু y = 11 সাথে আমি 5 প্লাস করলে কি হবে 16। অতএব y এর মানটা কত আসলো 16। এটা হচ্ছে আমার এই সমীকরণের মূল। এখন তোমরা যদি মনে করো যে আমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটা দেখবা, সেটার জন্য তোমরা কি করবা, শুদ্ধি পরীক্ষাটা করে নিবা। দেখো বাম পাশে কি আছে, y - 5। এখানে যদি আমি y এর মানটা বসাই কি হবে 16 - 5। তাহলে 16 থেকে যদি আমি 5 বিয়োগ করি কি হবে 11। দেখো আমাদের বাম পাশে মানটা আসছে 11, ডান পাশেও কিন্তু আমার 11 ছিল, তার মানে আমাদের এই সমাধানটা সঠিক হয়েছে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে যে আমাদের সমাধানটা সঠিক হলো কিনা, তখন তোমরা এই শুদ্ধি পরীক্ষাটা করে নিবা। তাহলে আসো এর পরের অঙ্কটা আমরা সমাধান করি। 17 নম্বর অঙ্কটি কি আছে, 3x = হচ্ছে 12। এখানে আমার এক্সটা হচ্ছে চলক, আর চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় কি সহগ। আর এখানে সমান আছে আর আছে কি 12। এখান থেকে আমার এই এক্স চলকের মানটা বের করতে হবে। আর চলকের সাথে যে 3টা আমার কি আকারে আছে তোমরা নিশ্চয়ই সেটা জানো। এখানে 3টা আমার এক্সের সাথে কি আছে, গুণ আছে। আর গুণ থাকলে আমরা কি করব, দেখো সমান আছে আমরা বা দিয়ে শুরু করব। এখানে দেখো এক্সের সাথে যেহেতু 3টা আমার গুণ আছে, আমরা উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করব। দেখো 3x ভাগ হচ্ছে 3, আমরা বাম পাশে যা করব ডান পাশেও একই কাজটা করব 3। তাহলে এখানে আমরা কি করলাম, উভয় পক্ষে 3 ভাগ করলাম। এখানে সাইড নোট হিসেবে লিখব উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে। তাহলে যখন গুণ থাকবে তখন আমরা সেম সংখ্যাটা দিয়ে উভয় পক্ষে ভাগ করব। তাহলে দেখো 3 চলে যায়, এখানে শুধু থাকে কি x বা x = হচ্ছে 3 দিয়ে যদি আমি 12কে ভাগ করি, 3 4 হচ্ছে 12, এখানে 4। অতএব x = হচ্ছে 4। এখানে x এর মান আমরা কত পেলাম 4। এটা হচ্ছে আমার এই সমীকরণের মূল। তোমরা চাইলে এই x এর মানটা সমীকরণে বসিয়ে তোমরা শুদ্ধি পরীক্ষাটা করে নিতে পারো। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেই সমাধান করতে পারি। x = হচ্ছে 4, 3x। দেখো 3x মানে হচ্ছে x এর সাথে 3টা গুণ আছে, যদি আমি 3 × 4 বসাই কত হয় 3 4 12, আর ডান পাশেও হচ্ছে 12। তোমরা চাইলে এভাবে শুদ্ধি পরীক্ষাটা করে নিবা। তারপর আসো 18 নম্বর অঙ্কটি কি আছে, দেখো 2x + 1 = হচ্ছে 9। তাহলে এই সমীকরণ থেকে আমার x এর মানটা বের করতে হবে। প্রথমেই আমরা কি করব, এই +1টাকে রিমুভ করব, তারপর আমরা 2টাকে রিমুভ করব, তারপর আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা এই +1টাকে সরিয়ে ফেলব। তাহলে +1টাকে আমার সরাতে হলে কি করতে হবে, একটা -1 এর প্রয়োজন। তাই আমরা কি করব, উভয় পক্ষে প্রথমে বাদ দিব 2x + 1, -1 দিলেই কিন্তু আমাদের +1টা চলে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, 1 বিয়োগ করলাম। ডান পাশেও কি করব, আমরা 1 বিয়োগ করব। এখানে লিখে দিব উভয় পক্ষে 1 বিয়োগ করে বা দেখো এখানে +1 -1 চলে যায়, কি থাকবে 2x = 9 থেকে 1 বিয়োগ করলে কি হবে 8।
এখন আমরা কি করব দেখো, ঠিক আগের অঙ্কর মতোই, আগের অঙ্কটিতে কি ছিল 3x, এখন হচ্ছে আমার 2x। 2টা আমার x এর সাথে গুণ আছে, তাই আমরা উভয় পক্ষে কি করব 2 দ্বারা ভাগ করব, বা লিখব 2x ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 8 ভাগ 2। কেন আমরা 2 দিয়ে উভয়পক্ষে ভাগ করলাম? কারণ এই চলকের সাথে আমার 2টা গুণ আছে, এই 2টাকে আমার রিমুভ করার জন্য উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করব। এখানে লিখে দেব উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে, উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে। দেখো 2 সাথে 2 চলে যায় এবং 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4। এতে x ইকুয়াল টু আমার কত আসবে 4। x ইকুয়াল টু আমরা কত পেলাম 4। এখন তোমরা যদি শুদ্ধি পরীক্ষাটা করতে চাও, দেখো এই x এর জায়গায় আমরা কি বসাবো 4 বসাবো। বাম পক্ষে কি আছে দেখো 2x প্লাস 1, তাহলে 2 ইন্টু x এর মান আমার 4 প্লাস 1, তাহলে 2 দিয়ে আমার 4কে গুণ করলে হয় 8 প্লাস 1, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9। আমার ডান পাশেও কিন্তু 9 এবং বাম পাশে সমাধান করে আমরা কি পেলাম 9, তার মানে আমাদের সমাধানটা সঠিক হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সরল সমীকরণের সমাধান করব। তোমাদের অনুশীলনীতে 12 থেকে 23 পর্যন্ত দেখবা আছে সরল সমীকরণের সমাধান করো। তোমরা আমি যে অঙ্কগুলো দেখিয়েছি ঠিক একই নিয়মে বাকি অঙ্কগুলো সমাধান করবা। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।